ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম বৈরিতা এবং শক্তির আস্ফালন পুরো মধ্যপ্রাচ্যকে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে, যার উত্তাপ কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতিকেও। ঠিক এমনই এক অস্থিতিশীল ও সংঘাতময় বিশ্ব পরিস্থিতির মাঝে দক্ষিণ এশিয়াতেও নতুন করে বেজে উঠেছে দামামা। এবার ভারতকে সরাসরি এক রক্তক্ষয়ী যুদ্ধের কঠিন হুঁশিয়ারি দিল পাকিস্তান। কিন্তু পরমাণু অস্ত্রধারী এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীর মধ্যে হঠাৎ কেন তৈরি হলো এমন যুদ্ধংদেহী পরিস্থিতি? সিন্ধু নদের জলবন্টন নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরেই ভারতকে এবার কঠিন হুঁশিয়ারি দিল পাকিস্তান। এই সংকটের সূত্রপাত মূলত ২০২৫ সালের এপ্রিলে, যখন জম্মু ও কাশ্মীরের পাহেলগ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। এই ঘটনার পর ভারত অত্যন্ত কঠোর অবস্থান নেয় এবং ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদে মদদ দেওয়া পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই পানি চুক্তি কার্যকর হবে না। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় ভারতের জলশক্তি মন্ত্রীর একটি মন্তব্যে, যেখানে ইঙ্গিত দেওয়া হয় যে ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানের দিকে যাওয়া পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করার সক্ষমতা ভারতের তৈরি হতে পারে। পাকিস্তানের কৃষি, অর্থনীতি ও জীবনরেখা মূলত সিন্ধু নদের পানির ওপর নির্ভরশীল হওয়ায় এই ঘোষণা তাদের অস্তিত্বের সংকটে ফেলে দেয়। এই চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাল্টা হুমকি দিয়ে বলেন, ভারত পানি আটকে দিলে পাকিস্তান সামরিক ব্যবস্থা নিতে বা সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হবে। অন্যদিকে ভারত এই হুমকিকে পাত্তাই দেয়নি। নয়াদিল্লির মতে, পাকিস্তান নিজেদের চরম অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গণ অস্থিরতা আড়াল করতেই বিশ্ববাসীর সামনে এই যুদ্ধের নাটক তৈরি করছে। তবে কি জলবায়ু পরিবর্তন আর পানির তীব্র সংকটকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন এক রক্তক্ষয়ী মহাযুদ্ধে জড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান? ফারহানা হক, এটিএন বাংলা।